Hello guys, again I am come with another new video. So বিষয় হইল যে আসলে আমি সুনামগঞ্জ গেছি এবং মোটামুটি ইন্ডিয়ার পাশাপাশি যে আমাদের কি বলে বাংলাদেশে আমাদের যে বর্ডারগুলো আছে এরকম অনেকগুলো জায়গায় গেছি, বাট রিসেন্টলি আমি সুনামগঞ্জ গেছিলাম। রিসেন্টলিও কি লাস্ট 2024 গেছিলাম। তো ওখানে যে নোম্যান্স ল্যান্ডটা ছিল ওখানের ভিতরে কিন্তু কোনো ধরনের নির্মাণাধীন এরকম বসত বাড়ি কোনো কিছুই ছিল না। বাট ইন্টারেস্টিং হইলো এটাও নাকি কী বলে এটারে মানে নোম্যান্স ল্যান্ডের ভিতরে পড়ে। বাট আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে আসলে মানে এখানে নোম্যান্সের ভিতরে যে পরিমাণে কী বলে এটাকে ঘর বাড়ি বসত বাড়ি মানে ইটস মানে চিন্তা করার মতো না। আমার কাছে খুব অবাক লাগছে বিষয়টা। এ হলো মিস্টার আদিয়ান, তারা বাড়ি ঘর কইরা এখানে আমি বুঝতেছি না ভাই, মানে কি একটা অবস্থা। আমরা নোম্যান্স ল্যান্ডকে একদম বামাত দেখাই দিছে, মানে নোম্যান্স ল্যান্ড মানে তারা কি করতেছে আমি বুঝতেছি না। এই যে নতুন বাড়িঘর করতেছে ভাই, এন্ড এটা নোম্যান্স ল্যান্ডের ভিতরে 150 গজের ভিতরে ওখানে একজন বিজেপি সদস্য বসে আছে, খুব সুন্দর করে কথাবার্তা বলতেছে। ওই যে ঠিক আছে, সো মানে কি বলবো, যাই হোক। তো এই হলো বিষয়, মানুষজন নোম্যান্স ল্যান্ডের ভিতরে ঘর করতেছে, এটা তো চিন্তাধারার বাইরে। তো যাই হোক, সো ইন্টারেস্টিং থিং। থ্যাংক ইউ।